তো বন্ধুরা কেমন আছে সবাই, আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আমি ইন্ডিয়ান মেন্স ফুটবল টিমের নিয়ে দুটো বড় আপডেট দিতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এই চ্যানেলে স্পোর্টস রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি। তো প্রথমেই বলে রাখি যে ইন্ডিয়ান মেন্স ফুটবল টিমের যে দুটো আপডেট নিয়ে আসছি। তো প্রথম আপডেটটি হলো যে ইন্ডিয়া একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে 2027 এশিয়া কাপ কোয়ালিফায়ার যে হংকংয়ের বিরুদ্ধে যে ম্যাচটি আছে, সেই ম্যাচটি খেলার আগে ইন্ডিয়া একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। এবং কাদের সাথে যারা ফিফা র্যাঙ্কিংয়ে 99তে আছে তাদের সাথে। তো ফির তাদের সাথে একটি ম্যাচ খেলতে চলেছে, কারণ মোনালো খুশি হয়নি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি ড্র করাতে, কারণ মোনালো চাইছিল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি উইন করতে। এবং বাংলাদেশের বিরুদ্ধে আমরা দেখেছি যে আমাদের ইন্ডিয়ান টিম কীরকম পারফরমেন্স করেছে, যেমন সব ছন্ন ছাড়া পারফরমেন্স করেছে। তো মোনালো খুশি নেই এবং ইন্ডিয়ান ম্যানেজমেন্টও সেইভাবে খুশি হয়নি। তো ইন্ডিয়ান ম্যানেজমেন্ট বা মোনালো চাইছে যে তারা একটা হংকংয়ের বিরুদ্ধে যে ম্যাচটি আছে সেই ম্যাচটি জেতার জন্য, এবং তারা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাইছে। তো এটা একটা ভালো খবর যে জুনে যে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটি আছে, এএফসি এশিয়া কাপ কোয়ালিফায়ার 2027 যে ম্যাচটি আছে, তো তার আগে তারা থাইল্যান্ডের সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাইছে ইন্ডিয়া। যে ফ্রেন্ডলি ম্যাচটাতে মোনালো তার স্ট্র্যাটেজি সেট করবে এবং কি স্ট্র্যাটাজি নিয়ে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটি খেলবে। তো মোনালো চাইছে যে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটি যাতে জেতা যায়। আর সেকেন্ড আপডেটটি হলো যে সাব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটি হতো, সেই সাব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটি পোস্টপন্ড হয়ে গেছে এবং 2025 হওয়ার কথা ছিল, সেই টুর্নামেন্টটি পোস্টপন্ড হয়ে 2026 চলে গেছে। কারণ এই সাব কমিউনিটি চাইছিল যে তারা এই টুর্নামেন্টটি হোম আর এওতে করা যায় যাতে, কিন্তু হোম আর এওতে করাতে হলে এই টুর্নামেন্টটি একটা লং টুর্নামেন্ট হয়ে যাবে, যেখানে 1.5 থেকে 2 মাস সময় লেগে যাবে। এবং ব্রডকাস্টিং রাইটিংয়েরও একটা ইস্যু চলছে, যেটা পাওয়া যাচ্ছে না এই টুর্নামেন্টটি হোস্ট করার জন্য। তো সেই দিক থেকে 2025 যে হওয়ার কথা ছিল এই টুর্নামেন্টটি, সেটা 2025 না হয়ে এই টুর্নামেন্টে 2026 দিকে চলে গেছে। তো এটা একটা খারাপ খবর যে যেখানে 25 হওয়ার কথা ছিল সেটা 26 চলে গেল। কিন্তু হ্যাঁ, যদি এটা হোম আর এওতে করা যেত এই টুর্নামেন্টের একটা আলাদা বিল্ড আপ হতো, কারণ হোম আর এওতে করা হলে আমরা অনেক দর্শক পেতাম। যে এশিয়ার যে কান্ট্রিগুলো এই সাব টুর্নামেন্টই খেলে, সেই কান্ট্রিগুলোর একটা ভালো প্রফিট আসতো, দর্শকদের কাছে পাওয়া যেত বা দর্শক পাওয়া যেত এটা। আর বাংলাদেশ যে স্পোর্টস মিনিস্টার আছে সে ভালো কাজ করছে, বাংলাদেশের পোস্ট মিনিস্টার, কারণ সে বাংলাদেশ অরিজিন প্লেয়ারকে নিয়ে আসছে এবং খেলাচ্ছে, যাতে বাংলাদেশের ফুটবল তাড়াতাড়ি গড়ে ওঠে। এবং বাংলাদেশের শুধু ফুটবলই গড়ে করার জন্য না, আবার আদার্স যে স্পোর্টসগুলো আছে এবং আদার্স যে স্পোর্টগুলোতে বাংলাদেশ অরিজিন আছে যারা খেলে অন্য কান্ট্রির হয়ে, তো তাদের সবার সাথেই যোগাযোগ করছে এবং বাংলাদেশে নিয়ে আসছে তাদের বাংলাদেশ স্পোর্টসটাকে গ্রোয়িং করার জন্য। তো এটা একটা বাংলাদেশের ভালো খবর। আর যেখানে আমরা দেখেছি যে বাংলাদেশ আমাদের ইন্ডিয়ার বিরুদ্ধে হামজা চৌধুরীকে নিয়ে এসে খেলিয়েছে, এবং তারা সমিত সোমকেও নিয়ে আসছে। এবং বাংলাদেশে অরিজিন প্লেয়ার যারা বাইরে খেলছে, তো সবাইকার সাথে তাদের কন্ট্যাক্ট করছে, ভালো প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট করছে এবং বাংলাদেশে নিয়ে আসছে, যাতে বাংলাদেশ পারে তাড়াতাড়ি গ্রোয়িং করার জন্য। তো এটা একটা ভালো খবর বাংলাদেশের জন্য।